আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। এই মুহূর্তে যেখানে আছি আমরা সেই জায়গাটি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কোনাবাড়ি গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ। বন্যার কারণে মানুষ না থাকায় এখানে আজান বা নামাজ কোনোটাই হচ্ছে না। বানবাসী মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছে। মসজিদটি ঠিকই মসজিদের জায়গায় রয়েছে। দেখতে পাচ্ছেন হর্ন এখানে বাঁধা, সবই ঠিক আগের মতোই, শুধু এখানে আজান হয় না, নামাজ হয় না। বন্যা কবলিত এলাকায় যে দুঃখ দুর্দশা, এগুলো যারা চোখে না দেখে আসলেই তারা এটা উপলব্ধি করতে পারবে না। মসজিদটির চারোদিকেই শুধু পানি। দেখতে পাচ্ছেন একটি টিউবওয়েল মসজিদে, যেটি পানিতে ডুবে গেছে। মসজিদটি একটু উঁচু জায়গায় হওয়ার কারণে এখনো ভিতরে পানি প্রবেশ করেনি, তবে চার সাইডে শুধু পানি আর পানি। সাথে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মানুষ নেই, সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেছে। ফসলি জমিগুলো আজ পানির নিচে তলিয়ে। অনেক সবজি ক্ষেত, সবজি গাছ, বাড়ির আঙিনায় অনেক সবজি হয়, সেগুলো আজ পানির নিচে। বাড়িঘর সব আজ পানির নিচে। যারা বানবাসী মানুষ, তাদের যে দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখলে আসলে অতটা উপলব্ধি করা যায় না। মসজিদটি দেখে অনেক মায়া লাগলো, অনেক খারাপ লাগতেছে। সবই আছে, শুধু আজান হয় না, নামাজ হয় না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দ্রুত পানি কমিয়ে দিক, মসজিদটিতে আবার আজান হোক, নামাজ হোক, আল্লাহর ঘর পরিচর্যা হোক। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। একদম জনশূন্য এলাকা। পানি কমে যাবে, মানুষের কলকাকলিতে আবারও এই জনপদ ভরে উঠবে, এই আশায় প্রত্যাশায় সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।